গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, তাড়াতাড়ি করে কিন্তু আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর এই তো এইদিকে এখন ঠাকুরের বাসনগুলো যে ছিল সেগুলো ভালো করে মেজে ঘষে নিয়েছি। চলুন, ওইদিকে মামা উঠে পড়েছে, এখন ঘরে যায়। আর এই তো বাসনগুলো ভালো করে ঢেকে রেখে রাখি। বাড়িতে আসার পর থেকে যেন কেমন একটা বাড়িটা খালি খালি লাগছে। মা বাবা তো বাড়িতে নেই, আপনারা যারা ব্লগ দেখেছেন তারা তো জানেন। একদিন আগেই বাবা মা সবাই কিন্তু গিয়েছে বাবার ধামে, বাবা ভোলেনাথের কাছে ওখানে জল ঢালতে। ভাইয়ের মানসিক ছিল যে সেখানেই তো জল ঢালার জন্য গিয়েছে। তো যাই হোক, জানেন আজকে মা বাবা ভাই সবাই আসছে। আজকে যেন মনটা সকাল থেকেই বেশ খুশি খুশি। ঠাকুর ঘরের দরজাটা আটকে যেই আমি এই তো বাইরে এসেছি, দেখি এইদিকে মাসি ভাগ্নেকে দেখুন ব্রাশ পেরে দিয়েছে। এখন মামা উঠে পড়েছিল, এখানে ব্রাশ করছিল। যাই হোক, দেখে জানেন বেশ ভালো লাগলো। আর এই তো এইদিকে আমি আর দেরি না করে চলে আসলাম বাসি বিছানাগুলো উঠানোর জন্য। কালকে এই রুমটাতে আমি ছিলাম, আমি আর মাম্মাম। তো প্রথমে এই বিছানাটা ঠিকঠাক করি, তারপর চলে যাব আরও একটা রুমে। ওই তো ভাইয়ের রুমে, ওই রুমে ছিল ভাই, আর ওই তো আরও একটা পাশের বাড়িতে ভাইও ছিল, দুজন ছিল ওরা। তো এই তো এইদিকে দেখুন বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। ভালো করে ঝেড়ে ঝুড়ে চলে যাব ওই রুমটাতে। আর জানেন সকাল থেকেই না মাম্মা ওইদিকে উঠে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি করে। ওরা দুজন যা খেলা করছে, মানে কি বলবো। ওর মামার বাড়িতে আসলে এতটা খুশি থাকে, আর আমার পিছু যেন একটু হলেও ছেড়ে দেয়। আমার তখন খুবই ভালো লাগে। জানেন সারাটা দিন যখন শ্বশুর বাড়িতে থাকি, কাজের মধ্যে থাকি, তারপর বাপের বাড়িতে এসে একটু হলেও রেস্ট পাই, আর মামামের পিছেও একটু ছাড়া পাই। কারণ মামাম এখানে আসার পর আর মাসিমণির সাথেই খেলা করতে থাকে, আর আমার পিছু একটু ছাড়লে যেন আমারও বেশ ভালো লাগে। জানেন তো এই তো ওইদিকেও খেলা করছে বলে বেশ ভালোই লাগছিল। আমি এদিকে তাড়াতাড়ি করে এই কাজগুলো করে একটু সময়ের জন্য বসে থাকবো। বাড়িতে আসার পর যেন কোনো কাজ নেই, কোনো কিচ্ছু নেই, নিজের মনের মতো থাকো। এটাই হলো সব থেকে শান্তি বাপের বাড়িতে আসার পর। কেউ কিছু বলবে না, একটাকে কেউ কোথাও ডাকলেও যেতে হবে না, যখন যেটা ইচ্ছে করতে থাকো। যাই হোক, ওই তো ওই রুমের বিছানাটা দেখুন ওঠানো হয়ে গেছে। এখন চলুন এই রুমের বিছানাটা ঠিক করে নিই। ভালোবাসাটা যে কি একমাত্র কিন্তু আমি আমার মা বাবার থেকেই পেয়েছি। হ্যাঁ, সংসারের সমস্ত কাজ কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে একটা একটা ধরে দেখিয়ে শিখিয়ে পড়িয়ে গুছিয়ে নিয়েছে। আর ভালোবাসা কিন্তু সম্পূর্ণটাই আমার মা বাবার থেকেই পেয়েছি। অনেকে বলে না বিয়ের পর বাপের বাড়ি হয়ে যায় পর, জানি না কেন এখন পর্যন্ত আমার একটা দিনের জন্য মনে হয়নি যে বাপের বাড়ি আমার পর হয়ে গেছে। একদম যেন সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় যখন আমি বাপের বাড়িতে আসি। আমার মা বাবাকে দেখলেই যেন মনে হয় হ্যাঁ এটাই হলো আমার বাড়ি। কখনো একটা দিনের জন্য মনে হয়নি যে না এটা আমার বাড়ি নয়। জানেন এটাই হলো ভালোবাসা। কখনো কেউ বুঝতে পারুক বা না পারুক, একটা মেয়ে বুঝতে পারে যে হ্যাঁ নিজের বাপের বাড়ি যে কতটা নিজের জন্য, মানে সবার থেকে বেশি তাদের ভালোবাসাটা জমে থাকে এই শ্বশুরবাড়ির থেকেও বেশি তার বাপের বাড়ি। এই বাপের বাড়িতে যে কত কিছু জমে রয়েছে, বিয়ে না হলে হয়তো আমরা একদমই বুঝতে পারতাম না। যাই হোক, সংসারের কাজ তো করতে থাকি। বাপের বাড়ি আসার পর সংসারে তেমন কোনো কাজ করতে হয় না, রান্না বান্না তো সব কিছুই মা নয় কাকি করে থাকে, কিন্তু এই ছোট্ট মোটো কিছু টুকটাক ঘর গোছানোটা করে ফেলতে হয় আর কি। তো এই তো ওইদিকে তো মাও নেই, তো সেই কারণে এই কাজগুলো একটু বেশি করেই করতে হচ্ছে, নয় মা না থাকলে এই কাজগুলোও করতে হয় না। তো এই তো দেখুন ওইদিকে বিছানাটা গোছানো হয়ে গেছিলো, চলে আসলাম এই তো এখন ঘরগুলো ঝাড় দিতে। সকাল থেকেই মাম্মাম আর বুনু যা খেলা করছে, ওরা দুজনেই সারাটা দিন খেলা করতে থাকে, তো সেই কারণে ঘরগুলোও কিন্তু বেশ নোংরা হয়ে থাকে। যেটা পারে সেটা দিয়েই বসে বসে খেলা করতে থাকে। কেউ আর কিছু বলি না, কারণ যেটা পারি সেটা নিয়ে খেলতে থাক, তাও তো একটু চুপচাপ থাকে। নয় জানেন আমাকে এসে জ্বালাতে থাকে এটা দে ওটা দে। তো যেটা যখন কিছু একটা পেয়ে নেয় সেটা দিয়ে খেলা করতে থাকে, আমিও আর কিছু বলি না। তো ঘরের ভেতরেই ওরা বসে বসে খেলা করছিল, তার জন্য বেশিটা পরিমাণে নোংরা হয়ে গেছিলো। চলুন এখন
এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই। এখন আর বলে দিয়েছি যে এখন কিন্তু আর ঘরের ভিতরে খেলবে না, বাইরে বসে বসে খেলা করতে থাকো, পরে ঘরটা গুছিয়ে নিই তারপর আসবে। তো দুজন মিলে ওই তো বাইরে বসে খেলা করছিল, আর এই তো এইদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সকালবেলার দিকে না যে কোনো কাজই করা যায়, যেই বেলা ঘুরিয়ে আসবে অতটাই যেন শরীরের এনার্জি কমে যায়। আমার তো ওই শ্বশুর বাড়িতে থাকলেই কি আর ওই বাপের বাড়িতে থাকলেই কি জানেন, এই তো সকালবেলা এই কাজগুলো করলাম, সারাটা দিন এই তো ভাইয়েরা সবাই মিলে বিছানার উপরে বসে ঘর বাড়ি যেন উলট পালট করে রাখে, তখন যেন আর করতে ইচ্ছে করে না। যাই হোক এই তো দেখুন করে রাখলাম, তো একটু পরে আবার এসে দেখবো যেন ঘর উলট পালট হয়ে রয়েছে। আর বাড়িটা দেখতে পাচ্ছেন কতটা রোদ্র উঠে গেছে, প্রচণ্ড গরম দিয়েছে জানেন তো, কয়েকদিন থেকেই দিয়েছে। ক্ষেতপালাগুলো যেন একদম শুকিয়ে গেছে। বাড়িতে আসার পর এখন পর্যন্ত খেতে যাওয়া হয়নি, কিন্তু ভাই বলছিল যে খেতে নাকি জল দিচ্ছে, একদিন হলেও যেতে হবে। বাড়িতে আসলেই একবার হলেও খেতে যায়, দেখি কাল বা পরশুর মধ্যে বৃষ্টিটা একটু যদি না হয় তাহলে যাব ক্ষেতের দিকে। আমার বেশ ভালো লাগে জানেন, বাড়িতে আসার পর একবার খেতে না গেলে ভালো লাগে না। তো যাই হোক এই তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছে, এই তো দুজন মিলে বায়না ধরেছে, বলছে আমাকে এই তো শাড়ি পরিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছেন শাড়িগুলো, এটা কিন্তু শাড়ি না, এটা হলো মেখলা। বাড়ির পাশে একজন দিদি আছে, তিনি বানিয়ে দিয়েছেন জানেন, বেশ সুন্দর বানিয়েছে, কিন্তু দেখুন তো কত সুন্দর হয়েছে। মা এই যে এই দুজনের জন্য বানিয়েছে। আমার মাম্মারটা তো দেখে মাম্মাম ভীষণ খুশি হয়ে গেছে। মাম্মাম তো এইসব পরে থাকতে ভীষণই ভালোবাসে। এই তো দেখুন কালকের থেকে পরে রয়েছে, আর হ্যাঁ কালকে তো দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। এই তো দেখুন এতটা খুশি হয়েছে না মাম্মাম, শুধু বলছে মা আমি এটা বাড়িতে নিয়ে যাব। তারপর বলছিলাম হ্যাঁ মা এটা তোমার জন্যই বানিয়েছে। দেখুন কত ভালো লাগছিল, বেশ অনেকক্ষণ কিন্তু দুজন মিলে খেলা করছিল। আমারও আর ঘরে থাকতে ভালো লাগছিল না, তো সেই কারণে আমি একটু এই তো ভাইয়ের দোকানের সামনে চলে এসেছি। দোকানের এখানে এসে কিছু টুকিটাকি খাওয়াই চলছিল আর কি। তো বড় বড় সাইজের আম এনেছে, ওই যে দেখা তো বিক্রম, यानी कि ये आम এতটুকু হয়ে গেছে, 2 কেজি মাত্র 15 কেজি, তাই নাকি? মাত্র আম আবিষ্কার হয়েছে, যেখান থেকে বলে আম আবিষ্কার হয়েছে। এই তো এখানে কতগুলো আম, অনেক কিছু এনেছে। দিদার বাড়িতেও গিয়েছিল, ওখান থেকে অনেক কিছু। ওরে বাপরে, এটা কে দিদা দিছে নাকি? কি বলো একটু শুনি। হ্যাঁ এটাই হলো সব থেকে দুঃখের কথা নাকি? মা একটু দেখি মুখটা, মা তো ব্যস্ত এই যে মাম্মার খেলনা বের করতে। এটা কি তোমার খেলনা? বাহ তাহলে আনবে না? সন্ধ্যা 7টার মধ্যে মা বাবা সবাই চলে এসেছে, কত কিছু নিয়ে এসেছে মামা বাড়ি থেকে জানেন। মামা তো কত কিছু পাঠিয়ে দিয়েছে, কুমড়ো পাঠিয়েছে, বাড়ির কুমড়ো, পেয়ারা, বেশ অনেক কিছুই পাঠিয়েছে। আর ওখান থেকে ওই যে এনেছিল আম, বেশ বড় বড় সাইজের। তো যাই হোক প্রসাদটা আমরা কালকেই বের করব, এখন পর্যন্ত কেউ খায়নি। আর সন্ধ্যার থেকেই প্ল্যান হয়েছিল আজকে ঘরে লুচি আর ওই তো তরকারি করব, ওই তো দোকানের মতো। তো এই তো দেখুন লুচিগুলো ভাজা হয়ে গেছে, তরকারিটা বানিয়েও নিয়েছিলাম। তো এই তো এখন একটা একটা করে লুচিগুলো ভাজছিলাম, আর ভাই মাম্মাম তিনজনেই বসে পড়েছিল খেতে। আর জানেন দিদা কিন্তু আমাদের জন্য প্রসাদও পাঠিয়েছিল, গোপালের ভোগ, সেটা খেয়ে তো আধা পেট ভরেই গেছিল। আর এই তো এখন লুচি তরকারি খেয়ে রাত্রে খাওয়া কমপ্লিট করব। যাই হোক দেখুন ঘরে এসে দেখি তিনজন এখানে কি করছে। এই তো দুজন মামাকে ধরেছে একদম পাঁচড়িয়ে। মাম্মাম তো মামার বাড়িতে আসলে ভীষণ খুশি হয়ে যায় জানেন, বাড়িতে যাওয়ার পর ওর মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই, নতুন ভিডিও নিয়ে শিগগিরই আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।